নমস্কার। এই যে গাছগুলোকে দেখছেন, এগুলো আমি এই টবের মধ্যে ছিল। এগুলো হচ্ছে ওই আগে আমি দেখেছি এর ভিডিও, তবু আমাকে বলিনি। এটা ওই পোর্সলেন বা ওই চীনামাটির পট নয়, কিন্তু এটা একদম এক ধরনের হার্ড প্লাস্টিক পাওয়া যায়, ভালো। এগুলো ওই বাড়িতে এমনি ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এই হোলগুলো আমি করে নিয়েছি, আমি ডিল দিয়ে করেছি। এগুলো ঠুকে ঠুকেও করা যায়, আস্তে আস্তে পেরেক দিয়ে। এই পটে এইগুলো সেট ছিল, আমি খুলে নিলাম। এই যে বুঝতে পারছেন তো, এগুলো খুলে নিলাম মধ্যে রিপোর্টিং করবো। আর 2 নম্বর কথা হচ্ছে, এগুলো কোনো ওই অয়েল দেওয়া মানে বাঁধা ছিল না। এই যে এই হোলগুলো, ছোট হোলগুলো আমি এখনই করে নিলাম এই তারটা লাগানোর জন্য। মাঝে শুধু একটা করেই ফুটো ছিল। এবার দেখুন কিভাবে আমি এইটার মধ্যে সেট করি। এবং সয়েল চেঞ্জ বলতে এটা বনসাই সয়েলই ছিল, কিন্তু দীর্ঘদিন আছে। এখন বর্ষাকাল, এই সময় বর্ষাকালে এই সমস্ত কাজ করাও ভালো। এবং সহজে গাছ, মানে এখন তো ধরুন ড্যাম্প ওয়েদার, গাছের সহ্য শক্তি অনেক বেশি। এখন গ্রোথ দেখছেন কত সুন্দর। যখন গাছের গ্রোথ ঠিকঠাক হবে সেই সময়ই সয়েল চেঞ্জ বা অন্যান্য কাজ করতে হয়। যেমন এই যে এই গাছটা মাটিটা খুলে গেছিল, মানে এটা পড়ে পড়ে যাচ্ছিল। কারণ কি না, ওই বাঁধা ছিল না বলে। এবার দেখুন এই যে তারগুলো, এগুলো আমি ওই এটা হচ্ছে 1.5 mm এর তার, 1.5 অ্যালুমিনিয়াম তার। কিন্তু এগুলো সব ওই আমি অ্যামাজন থেকে আনাই, অবশ্য অনলাইনে পাওয়া যায় এখন, আজকাল সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, এমনি বাজারেও পাওয়া যায়। যাই হোক, অনলাইনে পাওয়া যায়, এর থেকে আর মানে ইয়ের কিছু নেই। দাম একটু ইতর বিশেষ হলেও পাওয়া যাবে আর কি। এই তো এইভাবে লাগাচ্ছি। ওই মোটামুটি 7 ইঞ্চি 8 ইঞ্চি এতে লাগছে। ওইগুলো তো মাপ টাপগুলো আপনার পট ইত্যাদি সাইজের উপর নির্ভর। দেখছেন তো কীভাবে, মানে ওই দিকে দিয়ে আবার এই দিকে এক প্যাঁচ ঘুরিয়ে দিলাম যাতে এটা খুলে না যায়। এবার এখানে এইভাবে রেখে দিচ্ছি, যেটা যেমন প্রয়োজন হবে সেটাকে তেমনভাবে সেট করব। এখন দেখুন আমি একটা একটা করে দেখাই। হ্যাঁ, সাইডে রাখলাম। ধরুন এই গাছটা করতে গেলে এই সয়েলটাকে কিছুটা, মানে ফুল ঝাড়বো না, কিন্তু কিছুটা আমি পরিষ্কার করে নেব, কারণ আমাকে তো কিছু সয়েল দিতেই হবে। পুরো পরিষ্কার করে দেওয়াই যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা আপনার ব্যাপার। এখনকার দিনে কোনো অসুবিধা হবে না, এটা প্রায় পরিষ্কারই হয়ে গেল। এবার যে কোনো একটা পট নিলাম। এবার এটা কীভাবে সেট করব সেটার উপর ডিপেন্ড করছে। এই গোড়াতে যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে, এগুলো এই মুহূর্তে আমি কেটে দিচ্ছি না, কারণ পরবর্তীকালে দেখা যাবে যে এই ব্রাঞ্চগুলো কাজে লাগানো। কেটে দিতে বেশি সময় লাগবে না, সবসময় মনে রাখবেন। যখন আপনি গাছটাকে শেপ করবেন, যেমন এখন যে গাছটা পজিশন আছে তাতে কীভাবে শেপ করবেন সেটা কিন্তু এখনও ঠিক হয়নি, কারণ কি এখনও প্রচুর ব্রাঞ্চ দরকার আছে। বনসাইটা যতটা সহজ মনে হয় অতটা সহজ নয়। ছোট বনসাই হলেও এদেরকে একটা দেখতে বড় গাছের যেমনটা হয় তেমনটা করার প্রয়োজন আছে, তাই এদেরকে সেইভাবে কাজ করতে হবে। এবার দেখুন এটাকে দুটো প্যাঁচ দিয়ে দিই, তাহলে কি হবে, টানটা দিতে সুবিধা হবে। ব্যাস, একটু মানে এইদিকে একটু, খুব হেলানো যাবে না। ব্যাস, এরকম জায়গায় 1-2 প্যাঁচ কেবল এইভাবে ঘুরিয়ে দেওয়া। আবার কি, মানে গাছটা যাতে এই একটা মোটামুটি ধরে থাকে, কারণ খুব বেশি চাপ দিলে আবার সেই জায়গাটা কেটে বসে। মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে। আমি এটাকে, এই তারগুলো এখানেই থেকে যাবে, যার ফলে প্রয়োজন হলেই তখন আমি খুলে দিতে পারবো। একটু লুজ রাখা। এবার আপনি কেমন চাইছেন, মিডিল বা সাইড, সেইভাবে রেডি করে নিলেন। তারপর বনসাই সয়েল, কিচ্ছু না।
এতে সব মিক্স আছে বনসাই সয়েলের মধ্যে। সেই মিক্স বনসাই সয়েলটা এখন আমি এখানে দিয়ে দেবো। এই সয়েল কখনোই জাম হয়ে যাবে না। এই মিডিয়াটা মানে এই বাঁধনটাই এই তাদের মানে সয়েলের লেভেলে হলেই ভালো হয়। অনেক সময় উপরে বা নিচে করতে হয় প্রয়োজন মাফিক। ব্যাস, এইগুলোকে ওই সিটো বা চিটো যে যেমন উচ্চারণ করে, সিটো বনসাই বলা হয়। খুব ছোট ছোট এগুলোকে এবার দেখুন, মানে আমি একটাকে কমসে কম দেখিয়ে দিই, তাহলে কি হবে আপনার বুঝতে সুবিধা হবে। যত ছোট সাইজের মানে গাছ হবে তত সূক্ষ্ম সূক্ষ্ম কাঁচি ব্যবহার করতে হয়, করলে ভালো হয় আর কি। এটার মধ্যে দেখুন প্রথমে এই পাতাগুলোকে ছেঁটে নিতে হবে। এটাই বকের মতো ডগটা আছে, আপনি এইদিকে ঘুরিয়ে এইভাবে নিজের মতো করে আপনি কাজ করতে পারবেন। এইগুলো কিন্তু আমাদের সার্জারির কাজে ব্যবহার হয়। ওই সেলাই টেলাই করলে সুতো কাটার কাজে খুব সুন্দর সিস্টেম এটা। যদিও ওই সার্জারির কাজে ডাক্তারদের কাছে রিজেক্ট হয়ে যাওয়া জিনিস, ওদের কাছে আর মানে একবার মরচে টরচে পড়ে গেলে ওদের কাছে কাজ হয় না। হালকা মরচে বা ধার কমে গেলে সেক্ষেত্রে সেগুলোকে ওরা ফেলে দেয়। সেই সন্ধান যদি থাকে আর কি কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ তাদেরকে বলে রাখলেই, বা ওষুধের দোকানে মেডিসিনে এগুলো পাওয়া যাবে। হয়তো খুব মজবুত হার্ড স্টিল, ধার খুব সুন্দর, কাজ করে আরাম আলাদা। এইগুলো ডগটা কাটা চলবে না, শুধু এই নিচেকারগুলো ডগাগুলো কাটা চলবে না, কারণ এগুলোকে আমি চাইছি বড় হোক, কারণ ওটা পরে চিন্তা ভাবনা করবো যে ওকে রাখবো কি রাখবো না। এইরকম বেশিরভাগ পাতাকেই পরিষ্কার করে এগুলোকে ডিফোলিয়েজ বলা হয়। বনসাই এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু আমরা এই ডিফোলিয়েজ না করলে মানে তার শেপ কিভাবে দেব সেটা কিন্তু বোঝা যাবে না। পাতা এমনভাবে ঢেকে থাকে যে ব্রাঞ্চটাকে কীভাবে কি করা উচিত কি না বোঝা খুব মুশকিল হয়ে যায়। তাই ডিফোলিয়েজ করে নিলে শেপ দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। তাছাড়া ব্রাঞ্চ, যেমন আমি হয়তো ব্রাঞ্চটাকে কেটে দিলাম, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমি কেটে দিলাম তার নিচেতে ব্রাঞ্চ বেরোনোর কোনো অপশন আছে তো। অপশন বলতে এই যে পাতাগুলো কাটা হচ্ছে, এই পাতার গোড়ার থেকে ব্রাঞ্চগুলো বেরোয়,
সেই অপশন যদি না থাকে তাহলে আপনার কেটে দিলে সেই পাতাটা ডাইব্যাক হয়ে যাবে। এবার আমাকে ভাবতে হবে কিভাবে আমি এটাকে শেপ দেবো। মোটামুটি এর আগে দেখুন ব্রাঞ্চ প্রচুর কেটেছি, কারণ আমি একে ছোট করে রাখার প্ল্যান করেই তৈরি করছি। এবার এইটা যদি আপনার মিডিলটা ধরা হয়, যেটাকে এপিক বলে আমাদের বনসাইয়ের ভাষায়, তাহলে এই দিকটা একটু বড় হয়ে এসছে। তাই এইটা যদি বা ঠিক আছে, এইটাকে কেটে নিতে হবে। এইটা এখানে দেখুন ব্রাঞ্চ বেরোচ্ছে, তাহলে এটাকে আমি এই জায়গার থেকে কেটে দিই, এই জায়গাটা। এইদিকে ব্রাঞ্চ বেরিয়ে যাবে। আর এইটার মানে এই দুটো করে খাপ রেখে এটাকে কেটে দিতে হবে। এটাকে দিলাম, দুটো তিনটে করে পাতার ভাঁজ রেখে, খুব ছোট তো। আচ্ছা, এটাকেও ঠিক তাই। এটাকেও কাটতে হবে। এই উপরেরটাকে আমি এখনই কাটছি না, ওইটা কি পজিশন করব সেটা পরে দেখা যাবে। এই ব্রাঞ্চটা আর একটু বেরোনোর পর কাটতে হবে। এইভাবে আমি এই গাছগুলোকে সব সেট করব, একই পদ্ধতি। এবারে দেখুন, এইগুলোকে জল ডুবিয়ে দিয়ে দিতে হবে। এখন এই সাময়িক ধরুন এইগুলো কাজ করতে করতে যে টাইমটা লাগবে, সেই টাইমে যদি একদম ড্রাই হয়ে শুকিয়ে যায়, তাহলে কি হবে, ক্ষতিগ্রস্ত হতে পারে গাছটা। এবারে দেখুন, আরেকটা জিনিস শেপের ব্যাপারটা আছে। আমি একটু ফোকাসটা ঠিক করে নিতে পারি। এবারে দেখুন, এই যে আগে যে ব্রাঞ্চগুলো কাটা হয়েছিল, এইগুলো, এটা দেখুন শুকিয়ে গেছে। শুকিয়ে না গেলেও এগুলো পরিষ্কার না করে দিলে এই শেপটা ঠিক হবে না। পরবর্তীকালে এই খোঁচাটা খোঁচার মতোই থেকে যাবে। তাই এইভাবে একটু একটু করে এগুলোকে শেপ করতে হবে। এইগুলো শেপ করার পর আপনার প্রয়োজন মনে করলে ওই অ্যান্টি ফাঙ্গাস একটু করে কাটা অংশে লাগিয়ে দেবেন। যদিও না লাগালেও কিছু হয় না, ওরা নিজেরাই প্রোটেকশন দিতে পারে। ব্যাস, এইভাবে আমি অন্যান্য কাজগুলো করব। এবারে দেখুন, এই যে গাছটা দেখুন কত সুন্দর শেপের মধ্যে আছে। এই দিকে একটা ব্রাঞ্চ এখন শুকিয়ে গেল, কারণ কি, এটা গ্রীষ্মকালের সমস্যাগুলো তৈরি হয়। এটা ঠিক ওই পদ্ধতিতে সেট করব। তার আগে ডিফোলিয়েজটা দেখে নিন। যদি এইরকম সেশন নাও থাকে, সেই ছোট কাঁচি পাওয়া যায় কিন্তু বাজারে। এখন
বাজারে সব এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু প্রয়োজন নেই এগুলোকে কেনার। এটা আমি ফ্রি পেয়ে গেলাম, নিয়ে এলাম। এইভাবে আস্তে আস্তে পাতাগুলোকে ঝেড়ে তারপর সাইজ শেপটা দেখে কি শেপে রাখবো মোটামুটি ঠিক করে নিলেই হলো। ধন্যবাদ। আমার আর এই ভিডিওটাকে বড় করে কোনো দরকার নেই, মানুষের ধৈর্যের খুব অভাব। যাই হোক, এখন দেখতে থাকুন। আমি এই ধরনের প্রচুর বনসাই করে থাকি। এবার বয়সটাও বাড়ছে, আর 60 পেরিয়ে গেল। ফুল গাছ টুল গাছ করছি, তবে কম। এখন বেশিরভাগই যেটা করছি সেটা হচ্ছে বনসাই। তো বনসাইয়ের বহু ধরনের বনসাই আছে, আমি তো দীর্ঘদিন ধরে করি। ছোট ছোট বনসাই খুব সুন্দর লাগে যদি ঠিক মতো করতে পারা যায়। ধন্যবাদ।